ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাই কিন্তু এসে হাজির। আমারই লেট হয়ে গেছে, তো কি আর করব, একদম ফার্স্ট স্নান টান সেরে দেখো রেডি সেডি হয়ে বসে পড়েছি ফোঁটা দিতে। আর এই যে এদিকে দেখো, মাকে বলেছিলাম একটুখানি ক্যামেরাটা ধরে দিতে, তো মা কিছু কিছু জায়গায় গন্ডগোল করে ফেলেছে, তো তোমরা প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর আমার ভাই দেখো নিজেই শাক বাজিয়ে দিচ্ছে, কারণ মায়ের হাতে রয়েছে ক্যামেরা, আর আমি দেখো ভাইকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছি। আমার প্রত্যেকটা ভাই কিন্তু একে একে চলে আসবে এরপর, তো দেখতে থাকো ভিডিওটা, আজকে বেশ হবে। আর ডিঙ্কা মাম্মামের ভিডিওটা তো মানে জাস্ট ওয়াও, তোমরা জাস্ট দেখতে থাকো। আর ওদিকে গপুকেও ফোঁটা দিয়েছি আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরপর দেখো আমার ডিঙ্কার ফোঁটা খাওয়ার পর্ব, তো মা দেখো ডিঙ্কাকে ফোঁটা দেয়। তো সবার ফার্স্টে মা দেওয়াই শুরু করেছে, আর তারপরে মাম্মাম, তারপরে ওর পিসির মেয়ে। তো দেখো একে একে ফোঁটার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে সকাল থেকে শুধু মিষ্টি মিষ্টি আর মিষ্টি, সঙ্গে দুপুরবেলায় যে মেন কোর্স রয়েছে সেটাও কিন্তু জাস্ট ওয়াও। তবে বোনেদের দিদিদের কি আর সকাল থেকে না খেয়ে থেকে ভাইদের মিষ্টি মুখ করানো, তাই না? তবে সব শেষে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া ফোটার দিনটা আসলে সত্যিই একটা অন্যরকম। সারা বছরের ভাই বোনের মধ্যে ঝামেলা অশান্তি আজকেই কিন্তু মানে আজকের দিনেই কিন্তু একদম কেটে যায়। আর সত্যি কথা বলতে ভাই বোনের মধ্যে খুনসুটি না হলে কি সেই সম্পর্কটা জমে বলো? ওরে বাবারে, ডিঙ্কার মাথায় তো বেশ বুদ্ধি, ফোঁটা খেয়ে যে প্রণাম করতে হয় সেটাও কিন্তু জানে। আর এই যে দেখো মায়ের কাছ থেকে এই গিফটটা পেয়ে কিন্তু ও খুব খুশি হয়ে গেছে। এইবার দেখো মেইন পর্ব, মাম্মাম এসে গেছে ডিঙ্কাকে ফোঁটা দিতে। যেহেতু মাম্মামের এখনও 5 বছর হয়নি, সেই জন্য ও দেখো দই দিয়েই কিন্তু ফোঁটা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে মিষ্টি ধরে দিতে, কিন্তু সবাইকে ফোঁটা দিতে দেখে না ও ভীষণ কান্নাকাটি করছে, সেই জন্যই এই দইটা ওকে দেওয়া। একেবারে গোল গোল করে সুন্দর করে সারা কপাল জুড়ে কিন্তু দইয়ের ফোঁটা মাম্মাম দিয়ে দিয়েছে। জাস্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা, এতটাই ভালো লাগবে কি যে বলবো। এরপর দেখো মাম্মা ওই 5টা মিষ্টি থেকে একটা করে মিষ্টি ডিঙ্কাকে অফার করছে, আর ডিঙ্কা শুধু বলে যাচ্ছে যে এটা নয় ওটা, ওটা নয় সেটা। তো শেষ পর্যন্ত এই মিষ্টিটাই ওর পছন্দ হলো। আর এরপর দেখো কি সুন্দর করে ওকে জলটা খাইয়ে দিচ্ছে। তবে এখানেই শেষ নয়, এরপরে দেখো আসল পর্ব হতে চলেছে। মানে সুন্দরভাবে ফোঁটা দিয়ে জল খাওয়ানোর পর দেখো কি ঘটলো। আসলে ফোঁটার দিন না মাম্মামের শরীরটা একটু খারাপ খারাপ ছিল, আসলে গাটা যেন একটু গরম গরম লাগছিল। ওলে বাবা লে, দেখো ডিঙ্কাকেও প্রণাম করেছে। একটা পায়ে হাত ঠেকেছে বলে ডিঙ্কা বলছে 2 পায়ে হাত দিয়ে প্রণাম কর। সব তো হলো, এবার গিফট দেখো একটা হাম্পি খেয়ে বলছে এবার আমার গিফটটা দিতে। তো সত্যিই তো বলো, এত কিছু করার পরে গিফট না পেলে কি হয়? মাম্মাম কেঁদে রেদে একাকার। আর এদিকে দেখো মাংসর ঝোল কিন্তু ফুটছে। আর এই যে বুঝতেই পারছো আজকের মেন কোর্সে কি রয়েছে, একদমই ঠিক ধরেছো, বিরিয়ানির হাঁড়ি বসানো রয়েছে, তবে সেটা কিন্তু বাড়িতেই বানানো হচ্ছে। আর এদিকে দেখো সবাই সবাইকে ফোঁটা দেবে, মানে আমার শাশুড়ি মা ননদ থেকে শুরু করে সবাই। তো এই সমস্ত পর্ব এদিকে চলছে। এদিকে ওর পিসির মেয়ে রানীও দেখো এসে পড়েছে ও ডিঙ্কাকে ফোঁটা দিতে। তো একে একে ফোঁটার পর্ব হচ্ছে। আর ওইদিকে
মাম্মামকে ডিঙ্কা যেহেতু গিফটটা দিতে দেরি করেছে, তাই মাম্মাম তো কেঁদে রেঁধে সারা। তবে ডিঙ্কা কিন্তু এটা নিয়ে এখন থেকেই মজা করে। ফোঁটা খেতে বসে দেখো কি একটা দেখতেই যেন ব্যস্ত। আরে বাবা মিষ্টির দিকে মন দে, তা নয়, দেখো টিভির দিকে তাকিয়েই বসে আছে। তো যাই হোক, দেখো একে একে সবাই কিন্তু ফোঁটা পর্বের পালা শেষ করে নিচ্ছে। আর এবারে যেহেতু অনেকটা বেলাতেই ফোঁটার সঠিক সময় পড়েছিল, সেই জন্য কিন্তু সকলেরই অনেকটা লেট হয়ে গেছে মেন কোর্সে যাওয়ার জন্য। তো চলো ফোঁটার পর্ব শেষ করেই কিন্তু আসল খাওয়া দাওয়াটা শুরু হবে। তবে আমার এই ভাইটি আসতে অনেকটা লেট করেছে জানো, এখন বাজে প্রায় বেলা 1:45 মতন। তো চলো কি আর করা যাবে, দিদিকে এতক্ষণ পর্যন্ত না খাইয়ে রেখে দিয়েছে। তাহলে চলো চটপট করে এই ভাইটাকেও ফোঁটা দিয়ে তারপরেই কিন্তু পরবর্তী জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফোঁটা তো হলো, এরপরে গিফট দেখো কি গিফট এনেছে আমার ভাই আমার জন্য। দেখি প্যাকেটটাকে আনবক্সিং করা যাক। তো দেখো আমি তো ভাবছি আনবক্সিং করার আগে কখন খাবো, কারণ পেটে তো ছুঁচোয় জাস্ট ডন মারছে। তো ভাই বলল দেখ তোর পছন্দ হয়েছে কিনা। তো আমাকে দেখো এবারে ফোঁটায় এই গিফটটা দিয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। ওপেনিং দ্য বিরিয়ানির হাঁড়ি দেখো, জাস্ট মেলে একদম জায়গাটা ম করছে। আর এখানে রয়েছে দেখো মোরগের ঝোল, আর একটাতে রয়েছে হচ্ছে এমনি সিম্পল চিকেন। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চলে গেলাম পাড়ার ফাংশন দেখতে। এই হলো গিয়ে আমাদের পাড়ার ঠাকুর। তবে আমাদের পাড়ায় 3টে পুজো হয়েছে। তো তার মধ্যে এই যে একটা প্রতিমা তোমাদেরকে দর্শন করালাম, আগের ভিডিওতে অন্যগুলো দেখিয়েছিলাম। তো দেখো লোকজন কিন্তু ফাংশন দেখতে বসে গেছে। ফাংশনের আসর কিন্তু একদম জমে ক্ষীর। তো দেখো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, এটা কিন্তু আমার ড্রেস নয় জানো তো, এটা হচ্ছে আমার বোনের। তো এটা পরেই কিন্তু আমি এই ফাংশন দেখতে এসেছিলাম। ফাংশনও কিন্তু জাস্ট ওয়াও ওয়াও। কপিরাইট আসে কিনা সেই ভয়তে তোমাদেরকে গানগুলো শোনাতে পারলাম না, সরি। তবে ফাংশনটা তোমরা দেখতে থাকো, দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, অবশ্যই আমার পাশে থেকো।